জানিয়ে দেব এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টায় জানালেন সেনাপ্রধান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আর জানিয়ে দেব সেনাবাহিনীর অসমর্থনে নিশ্চিত হয় শেখ হাসিনার চূড়ান্ত পরিণতি। রয়টার্সের বিশেষ প্রতিবেদন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব আওয়ামী লীগ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন জয়। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিএনপির জামায়াতপন্থী কর্মকর্তারা ফিরেছেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব বিএনপির সমাবেশে যে বার্তা দিলেন খালেদা জিয়া। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার ৮ আগস্ট রাত ৮টায়। এদিন বঙ্গভবনের শপথ অনুষ্ঠিত হবে। নতুন সরকারের উপদেষ্টার সংখ্যা ১৫ জন হতে পারে। বুধবার ৭ আগস্ট বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ডক্টর ইউনূসকে সব ধরনের সহায়তা করবে সেনাবাহিনী। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে, তবে তিনি এই মুহূর্তে দেশে নেই, আগামীকাল ফিরবেন। বৃহস্পতিবার ৮ আগস্ট দুপুর ২টা ১০ একটি ফ্লাইটে তার দেশে আসার কথা রয়েছে। বুধবার ৭ আগস্ট একটি দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শেখ হাসিনা হঠাৎ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের রাতে সেনাপ্রধান তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন। সিদ্ধান্ত নেন কারফিউ বলবৎ রাখতে সেনারা বেসামরিক লোকদের ওপর গুলি চালাবেন না। তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্পষ্টভাবে জানান যে সামরিক বাহিনী তার নেতৃত্বাধীন সরকারকে আর সমর্থন দিতে পারবে না, সে সময়ই তার দেশত্যাগের পরিস্থিতির সৃষ্টি হয়। ৭ আগস্ট সকালে এক এক্সক্লুসিভ প্রতিবেদনে বাংলাদেশের সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সোমবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন অভিমুখে মিছিলের কর্মসূচি ছিল আন্দোলনকারী জনতার। মিছিল শুরু হওয়ার এক ঘন্টা আগে গণভবনে আসেন সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধান এবং পুলিশের মহাপরিদর্শক। শেখ হাসিনাকে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীকে জনবিক্ষোভ প্রতিরোধ করার যে আহ্বান জানিয়েছেন তিনি, তা পালনে তার সেনারা অক্ষমতা প্রকাশ করেছে, কারণ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। প্রথম দিকে এই পরামর্শ মানতে একেবারেই নারাজ ছিলেন শেখ হাসিনা। তাকে বোঝাতে ব্যর্থ হয়ে তার ছোট বোন শেখ রেহানাকে আসন্ন বিপদ সম্পর্কে বলেন সেনাপ্রধান এবং শেখ হাসিনাকে বোঝানোর অনুরোধ জানান। কিন্তু তিনিও ব্যর্থ হওয়ার পর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করেন সেনাপ্রধান। জয়ের সঙ্গে কথা বলার পর দেশ থেকে সম্মত হন শেখ হাসিনা। সে সময় নিরাপদে গণভবন থেকে বের হওয়ার জন্য তাদের হাতে সময় ছিল ১ ঘন্টারও কম। প্রতিবেদনে বলা হয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মধ্যকার অনলাইন বৈঠকের বিশদ বিবরণ এবং শেখ হাসিনার কাছে দেওয়া বার্তা আগে প্রকাশিত হয়নি। ওই বৈঠকে আর বার্তায় ফুটে উঠেছিল তিনি সেনাবাহিনীর সমর্থন হারিয়েছেন। এই বিষয়ে ব্যাখ্যা থেকে বোঝা যায় হাসিনার ১৫ বছরের শাসনামলে তিনি ভিন্নমত খুবই কমই সহ্য করতেন। গত সোমবার তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর তার এমন বিশৃঙ্খল শাসনামল আকস্মিকভাবে শেষ হয়ে গিয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে ভাঙচুর, লুটপাট হচ্ছে। শহরের বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেককে হত্যা করা হয়েছে। বুধবার ৭ আগস্ট রাতে এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি। জয় বলেন, আওয়ামী লীগ হলো বাংলাদেশের সবচেয়ে পুরনো গণতান্ত্রিক ও বড় দল। আওয়ামী লীগ মরে যায়নি। আওয়ামী লীগ এ দেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র ও নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, আমি বলেছিলাম আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীদের উপর যেভাবে হামলা হচ্ছে, এ পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না।
আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নতুন গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব নয় উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আওয়ামী লীগ কোথাও যাবে না। আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা নন, আমরা আপনাদের সঙ্গে আছি। দেশ ও দলকে রক্ষা করার জন্য যা প্রয়োজন তা আমরা করতে প্রস্তুত। তিনি আরো বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের বলবো, আমরাও একটি গণতান্ত্রিক সুশৃঙ্খল বাংলাদেশ চাই। তার জন্য আমরা সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। বিএনপি জামায়াতপন্থী বঞ্চিত কর্মকর্তারা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ফিরেছেন। দীর্ঘদিন ধরে ওএসডি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা কম গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত ও পদোন্নতি না পাওয়া ১৯ জন কর্মকর্তাকে গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। পর্যায়ক্রমে বঞ্চিত সব কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগে বদলি করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগের পর ও সরকারি অফিস খোলার ঘোষণার পর মঙ্গলবার অনেক কর্মকর্তা কর্মচারী সচিবালয়ে এসেছিলেন। কিন্তু দুপুর ১টার মধ্যেই প্রায় সব কর্মকর্তা কর্মচারী সচিবালয় থেকে বের হয়ে যান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ছাত্র তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। আমরা ধ্বংস চাই না, শান্তি চাই। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ও অবৈধ সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি। বুধবার ৭ আগস্ট বিকেল ৪:৩০টার কিছু আগে নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে খালেদা জিয়া এ কথা বলেন। খালেদা জিয়া ২০১৮ সালে গ্রেপ্তার হওয়ার আগে সর্বশেষ রাজনৈতিক সমাবেশে বক্তব্য রেখেছিলেন। এরপর থেকে তিনি আর কোনো সমাবেশে প্রকাশ্যে নেতাকর্মীদের সামনে আসতে পারেননি। খালেদা জিয়া বলেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদকে শ্রদ্ধা জানাই। তিনি বলেন, এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি এবং গণতন্ত্রের ধ্বংসস্তূপ থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। তিনি আরও বলেন, ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা, জ্ঞানভিত্তিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এর আগে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।